খুব ভালো আছো, গরমে ভালো আছো, এই কথাটাই না কীরকম যেন লাগছে। কিন্তু যাই হোক, কিছু একটা পজিটিভ নোট দিয়ে শুরু করতে হবে। আর এখন অনেকটা সকাল, তাও দেখো রোদ্দুর কীরকম। এখন তোমার বাজে 6টা, কারণ কোকুর অনলাইন ক্লাস শুরু হবে। আর সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আজকে। আর উঠলাম এই জন্য আর একটু তাড়াতাড়ি, যে বাইরেটা একটু যাব, একটু হাঁটবো। বাইরে ফুলগুলোও ফুটেছে, আর এত রোদ্দুর যে বাইরে যাওয়া হচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকের ব্লগটা হচ্ছে কিন্তু আমার বিয়ের বাড়ির প্রিপারেশন ব্লগ। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কিরকম বলতো, যার বিয়ে তার মনে নেই পাড়াপড়শির ঘুম নেই, এরকম অবস্থা। বিয়ে বাড়িতে গরমের বিয়ের বাড়ি বলেই মানে যেন এত মাথা খারাপ। কারণ পরপর দেখলে অনেকগুলো বিয়ের বাড়ির ব্লগ আমার এলো, তো বিয়ের বাড়িগুলো তো মাঝখানে একটা কল চলে এসেছিল। গরমের কি অবস্থা দেখো, পুরো মানে সবসময় যেন মানে এখানে গরম না, সত্যি মানে আমি মাকেও বলছিলাম, অনেকেই বলছিলাম যে গরম কিন্তু এখানে সেরকমভাবে নেই যে অতটা হিট ওয়েভ যা শুনছি। কারণ এই জায়গাটা এমনি গাছপালা বেশি, আর তারপরে হচ্ছে আমাদের বাড়িটার মধ্যে অনেকটা স্পেস আছে। আর জানি না, বাড়িটা হয়তো এমনভাবে মানে ডিজাইনটাই করা আছে যে যখনই মানে একটু হাওয়া হলেও সঙ্গে সঙ্গে বাড়িতে ঢোকে, তো সেরকম গরম হয় না। কিন্তু তাও আজকে যেন বেশি গরম লাগছে, আর বিয়ের বাড়ির কথা ভেবেই আরও লাগছে। তো বিয়ের বাড়ির ব্লগগুলো পরপর আসছে কেন বলো তো, অনেকগুলো বিয়ের বাড়ি মানে শীতের সময় ছিল, তারপরে ছিল যে ওই ব্লগগুলো পোস্ট করা হয়নি, কারণ অনেকদিন আমার ব্লগ পোস্ট হচ্ছিল না। তো সেই জন্য ব্লগগুলো তো পোস্ট করি, তো পরে পোস্ট করি, যেন বিয়ে বাড়ির ব্লগগুলো এখন আসছে। কিন্তু এইটা একবারে গরমের মধ্যে বিয়ে বাড়ি, তো এটা আমরা যাবো নাই ঠিক করেছিলাম। কিন্তু তারপরে যে ছেলে, সে এত করে মাকে নেমন্তন্ন করে গেছে। আমরা মজা করছিলাম যে মা বলছে, কিরে তুই বিয়ে নিয়ে মনে হচ্ছে খুব খুশি, তো যখন বিয়ে বাড়িতে যাবো বরকে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো আমি বললাম, মা এটা তো খুব একটা পজিটিভ নোট, এখন মানুষ বলছে বিয়ে করবো না, সেখানে যদি কেউ বিয়ে করবো বলে এত খুশি হচ্ছে, তাতে খুব ভালো কথা। তো সেই জন্য দিদা করে মাকে এমন ধরেছে, বাবা তো যাবে না, হাত তুলে দিয়েছে। তো মাকে যেতেই হবে, তো সেই জন্য আমরাও আর কি যাবো। আর বিয়ে বাড়িটা আবার একটু গ্রামের দিকে, এইখানেই কিন্তু একটু গ্রামের দিকে যাব। তো এই জন্য আরও। আর আগের দিন আমি বিয়ে বাড়ি একটা যে নন বেঙ্গলিতে যে বিয়ে বাড়িটা ছিল, সেইটাতে গিয়ে চুল খুলে গেছিলাম। আমার এত কষ্ট হয়েছে, মানে আমি কোনোদিন বোধহয় চুল খুলে আমার এত কষ্ট হয়নি। মানে এতটাই গরম ছিল বিয়ে বাড়িটা। মানে আমাদের বাড়িটা ঠান্ডা, এবার ধরো যখন কোথাও যাচ্ছি সেখানে যখন গরম হচ্ছে না, তখন মানে কীরকম যেন লাগছে একটা। তো সেই জন্য বিয়ে বাড়ির প্রিপারেশান, মানে শাড়ি খুঁজে বের করবো এখন কী শাড়ি। আর আমার শাড়ি পরাতে এখন চরম সমস্যা হয়ে গেছে, যে শাড়িটাই পরতে যাচ্ছি সেটাতেই ব্লাউজ ঠিক হচ্ছে না, ঢিলে হয়ে গেছে। তো সেই জন্য শাড়ি দেখবো। আর কোকোর অনলাইন ক্লাসটা ফার্স্ট হোক, তারপরে সব তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের সেট আপ। এই দেখো, এখানে ট্যাবে চার্জ হচ্ছে। কোকোর বাবা তখন উঠে এলো একটা ক্লাস হয়ে যাওয়ার পর। এই করোনা দেবী আমাদের এই জিনিসটা খুব ভালো দিয়ে গেছে, বল কোকো? হ্যাঁ, ও আমাকে জিজ্ঞাসা করছিল যে ওয়াই সাইলেন্ট ওয়ার্ডগুলো কেন থাকে, ওদের একটা র্যাপ আছে। তো আমি বললাম, দেখ আমি তো জানি না এক্স্যাক্ট কি জন্য বলে, তুই ম্যামকে জিজ্ঞাসা করবি। তো ম্যামকে ডাব্লিউ দিয়ে শুরু, আর দিয়ে শুরু দেখেছে, তো ডাব্লিউ দিয়ে শুরু। হ্যাঁ, তো ম্যামকে জিজ্ঞাসা করেছি, তো আমার ম্যাম বলছে যে বললো ওকে। তারপরে ম্যামকে কি বলছে শোনো, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ। তো ইংলিশ ক্লাসে ম্যামকে আবার জিজ্ঞাসা করছে, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড। তোকে ধরে মার লাগাবে ম্যাম। ম্যামও হাসছে। তারপর ম্যাম ওকে বললো, না ভেরি হাই থিঙ্কিং, খুব ভালো করেছো এই কোশ্চেনটা করেছো। অনেক কিছু আমিও নিজেও জানলাম যে কেন এটা সাইলেন্ট ওয়ার্ড থাকে। তারপরে ম্যাম বললো, এটা কি তোমার মাম জিজ্ঞাসা করছে না তুমি জিজ্ঞাসা করো? না ম্যাম, আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি জানি না বলে আমি বললাম তুই ম্যামকে জিজ্ঞাসা করো, তাই তো। এরপরে টানা আমাদের এখন অনলাইন ক্লাস হবে, মাঝখানে একটু ব্রেক আছে, এই সময় কাকাইকে চা দেবো। আজকে একটু গরমটা কম পড়েছে। আজকে ঘাম হচ্ছে মানে বৃষ্টি হবে। যাও কুকু, একটু হাঁটাচলা করে নাও, যাও যাও যাও, টানা ক্লাস হবে আবার। উপরে গিয়ে ক্লাস করবি, আবার নেক্সট ক্লাস আছে। মাঝখানে একটু ব্রেক টাইম আমরা টিফিন করে নিচ্ছি দুজনে, আমাদের হেলদি টিফিন। তুমি বাটারি খেয়ে নিয়েছো? না, আমি পিনাট বাটার নিয়েছি। যে আমি তো এমনি বাটার খাই না বাবা, হচ্ছে পিনাট। তাও তো একটা বাটার। হ্যাঁ, এই বাটারটা খুব ভালো খেতে, খেয়ে দেখো। তো কোকোর ক্লাস শেষ হয়ে গেছে, আর এই দেখো আমি এবার কি পড়বো। স্নানও করে নিয়েছি আমি বাবারে, আর পাচ্ছিলাম না, সকাল থেকে ক্লাস ক্লাস আর ক্লাস, ওর সাথে সাথে আমারও তো ক্লাস। আলমারির অবস্থা খুব খারাপ। সামার ভ্যাকেশন পড়লে আমি ঠিক করেছি যে সবার প্রথমে আমি মানে করবো, এগুলো সব অর্গানাইজ করবো আর একবার করে।
তো এই শাড়িটা পরবো ঠিক করেছি। দেখো এই শাড়িটা না আমার মা বিয়ের প্রথম বছর দিয়েছিল। এই শাড়িটা খুব বেশি আমার পরা হয়নি, আর এটা অরিজিনাল সিল্ক। আর আগের দিন যেটা মানে আমার হয়েছিল যে শাড়িটা খুব সুন্দর, পরেও খুব ভালো লাগে, কিন্তু মানে এত গরম করছিল, সেই জন্য আমি ঠিক করেছি যে হালকা পাতলা শাড়ি কিছু একটা পরে যেতে হবে। এটা দেখা যাক। শাড়িটা অনেকদিন থেকে ভাবছিলাম কাচতেও দেবো, যে কাচতে দেবো তার আগে একবার পরে নেবো, তো এটাই ভাবছি যে এইটাই পরি। ট্র্যাডিশনাল শাড়ি আমার খুব ভালো লাগে, তারা সবগুলো অর্গানাইজ করি তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আমার আউটফিট আর জুয়েলারি। এই যে এই এই হারটা পরবো ঠিক করেছি, আর এটার সাথে না আমি খোপা করব, তো সেই জন্য এই এই টপসগুলো ভাবছি যেগুলো পরবো। এইগুলো মা এর আগের বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিল, তো তখন থেকে সেভাবে আমার পরা হয়নি। এটা পরবো। আর এই মঙ্গলসূত্রটা তো ভাবছি এটা পরার পর যদি খালি খালি লাগে তখন এটা পরবো। আর মানতাসাটাও তাই, মানতাসাটা করানোর পর থেকে পরাই হয়নি সেইভাবে। একবার শুধু তাতায়ের পৈতেতে মনে হয় পরেছিলাম। আর এটা কোকোর জন্য রেখেছি। আর এই যে কোকোর জামা, এই জামাটা কোকোর নতুন আছে, জামাটা খুব সুন্দর, কিন্তু এর আগের দিন ও আমাকে বিয়ের বাড়িতে গিয়ে যা জ্বালিয়েছে চিন্তা করতে পারবো না। আমার জামা খুলে দাম যে তুই এখানে এসে কি কালি গায়ে থাকবি বল, তুই যতই ছোট বাচ্চা হোক এখানে এসে তো এরকম করলে আমরা তুই বিগ গার্ল দাও, যে এইরকম করে বুঝিয়ে বাজিয়ে তাকে কোনো রকমে রেখেছিলাম। তো এবার বিয়ের বাড়িতে তো একবারে সিম্পল ড্রেস পরে গেলেও বাজে লাগবে না। এই দেখো, এটা আমার মা বার্থডেতে ওকে দিয়েছিল, এইটা আর হোয়াইটটা, তো তখন থেকে পরা হয়নি। ড্রেসটা খুব সুন্দর দেখো, কিন্তু সমস্যা হচ্ছে এই শাড়িটার সাথে আমাকে এখন ব্লাউজটা পরে একবার ট্রায়াল দিয়ে দেখতে হবে। ব্লাউজটা দেখো অনেকটা মলিন হয়ে গেছে। এই যে কারণ বলতো এই শাড়িটা আমার পরা হয়নি ঠিকই, কিন্তু ব্লাউজটা অনেক কিছুর সাথে পেয়ার আপ করে করে বারবার করে আমি পরেছিলাম, তো সেই জন্য ভাবছি একবার পরে দেখি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে যে বিয়ে বাড়িতে আমরা যাবো তার সেখানে জন্য কি গিফট কিনেছি। এটা খুব সুন্দর শাড়ি কিনেছি। দেখো আমি, দেখো ঢাকাই জামদানি এটা, আর পাড়টা না ডবল পাড়। এই যে এত সুন্দর শাড়িটা আমার দেখেই প্রচন্ড ভালো লেগেছিল। ক্যামেরায় ঠিক কালারটা আসছে না, মানে সিঁদুরের কালার হয় না সেরকম সিঁদুরের কালারটা। আর গোটা শাড়িতে এরকম কয়েকটা গোল্ডেন জড়ি আর এই যে সুতোর কাজের এই জড়িগুলো, এগুলো পুরো শাড়িটা জুড়ে আছে। এই যে নতুন বইয়ের জন্য একদম পারফেক্ট শাড়ি, মানে আশা করি এই শাড়িটা যে বৌমা হবে সেই পরবে, কারণ শাড়িটা এত সুন্দর, আমার নিজেরই দেখে এত ভালো লাগছে। আর এই শাড়িটা করতে কিনেছি না বাজার কলকাতা থেকে। বাজার কলকাতায় এত সুন্দর সুন্দর জামদানি পাওয়া যায়, মানে ভালো ভালো শাড়ির দোকান যেগুলো, তাদেরকে ওরা কম্পিটিশন দিতে পারবে। আর আমাদের বাড়ির কাছেই হয়েছে বাজার কলকাতা, সেই জন্য আমার খুব সুবিধা হয়েছে। কোনো এখন শাড়ি হোক, কোনো কিছু টুকটাক কেনাকাটার হোক, আমি ওখান থেকে গিয়ে নিজের মতো করে নিয়ে চলে আসতে পারি। এই যে শাড়িটার ভেতরে একটা হোয়াইট কালারের যে এটা থাকে আর্ট পেপারটা, সেটা ভরা আছে বলে কালারটা একটু ফিকে ফিকে লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর কালার। কিন্তু এখন সমস্যা হচ্ছে মা লাস্ট মোমেন্টে প্রোগ্রাম ক্যান্সেল করার মানুষ। মা যদি না যায় আমাদের বিয়ে বাড়ি কিন্তু যাওয়া হবে না, একটা তো তাই একটা অনিশ্চয়তা থেকে গেল, এখন মাকে ছাড়া আমরা যাচ্ছি না, বড় বাজে লাগে। আর এই যে এই ব্যাগটা নেব। তো এই ছিল আমার বিয়ের বাড়ি প্রিপারেশন। কোনো কিছুই হলো না, প্ল্যান করেছিলাম যে বাড়িতেই টুকটাক নিজের মতো ফেশিয়াল করবো, কিন্তু এত কোকোর ক্লাসের চাপ, ওদের মনে হচ্ছে কখন ঘুমাবো, আমি ঘুমালে আবার কাজে দেবে। তো এই গরমে বিয়ের বাড়ি ভেবেই কিরকম ভয় লাগছে। আমার সাথে সাথে কাদের বিয়ে বাড়ি পড়ছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এরপরের ব্লগটা বিয়ের বাড়ির ব্লগ আসবে, দেখা যাক যদি হোপফুলি ফিঙ্গার ক্রস যদি যাওয়া হয় এত কিছুর পরে। তো দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি। টাটা।